টি-20 বিশ্বকাপ হয়ে গেছে। আর এই বিশ্বকাপ নিয়ে লঙ্কা কাণ্ড ঘটেছে। লঙ্কা কাণ্ড, লঙ্কায় বাংলাদেশ গিয়ে খেলতে পারে নাই, আর ইন্ডিয়ায় বাংলাদেশ খেলার অপশন থাকার পরেও খেলে নাই। এই দায় কার? ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, নাকি ওই সময়ের যিনি অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন আসিফ নজরুল? এই বিতর্ক চলছে, চলবে, এবং এটা আলটিমেটলি কোনো তদন্ত হওয়া না পর্যন্ত এই বিতর্ক শেষ হবে না। টি-20 ওয়ার্ল্ড কাপের আলোচনা সামনে আনার কারণটা হচ্ছে যে টি-20 বিশ্বকাপের পরে বাংলাদেশ প্রথমবার টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামছে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। সাগর পাড়ের সাগরিকায় বাংলাদেশ যখন মুখোমুখি হবে নিউজিল্যান্ডের প্রথম টি-20-তে আগামীকাল, তার আগে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের দুজন তরুণ ক্রিকেটার, দুজন সারপ্রাইজ প্যাকেজ হিসেবে 11-এ ইনক্লুডেড হবেন কিনা সেই আলোচনাটা। বাংলাদেশ প্রথম ম্যাচে কেমন করবে, বাংলাদেশের 11 কেমন হবে, সেই আলোচনার পূর্বে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন এই দুজন ক্রিকেটার আগামীকালের ম্যাচে সেরা 11-র পার হবেন কিনা সেটা নিয়ে ডিসকাশন রয়েছে। আমার কাছে যে আপডেট রয়েছে তাতে সাকলাইন এবং রিপন এই দুজনের থেকে একজনের খেলার সম্ভাবনা 100%, যতটুকু জানতে পেরেছি, যতটুকু মনে হচ্ছে, এবং অপর একজনকে বসে থাকতে হবে। কে খেলছেন পরের ম্যাচে, কে বাদ পড়ছেন পরের ম্যাচে, কার হৃদয় ভাঙবে, আর কে হৃদয় উজাড় করে দিয়ে সাগরিকায় নিজের ন্যাশনাল টিমের হয়ে সত্যিকার ম্যাচের অভিষেকটাকে রাঙাবে, সেই চিন্তায় যখন ওই দুই ক্রিকেটার, ঠিক তখন বাকি 10 জন কে হবেন, যেহেতু ওই দুয়ের সাকলাইন রিপনের থেকে একজন সুযোগ পাচ্ছেন আগামীকালের ম্যাচে, বাকি 10 জন কে হবেন, টপ 4-এর বাংলাদেশের প্যাটার্নটা কি হবে, স্পিনিং ডিপার্টমেন্টে কারা থাকবেন, কজন পেসার খেলবেন, সেগুলো আলোচনার টপ লাইন। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের রিসেন্ট পাস্ট যদি আমরা টি-20 ফরম্যাটে খেলা দেখি, ইভেন টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের যে 11, যেই 11-এ ব্যাটিং অর্ডারে টপ 4 যেভাবে খেলেছে, খেলানো হয়েছে, এবং ওই টপ 4-এ নিজের জায়গাটা নাম্বার 4-এ ঠিক রাখার জন্য একটা সময় আমরা দেখেছি টি-20 বিশ্বকাপে নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমনের ব্যাট করা লাগতে পারে, সেরকম একটা বাস্তবতা যখন ক্রিয়েট হয়, তখন তিনি বিপিএলেও নাম্বার 4-এ এসে ব্যাট করেছিলেন। পারভেজ হোসেন ইমনের পজিশনটা নাম্বার 4-এ থাকছে। আমি কেন আলোচনাটা এইভাবে করছি, কারণ মনে হতেই পারে যে যখন দুজন ওপেনারের নাম বলবো, যে ধরুন তামিম এবং সাইফ পরের ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং পার্টনার হিসেবে বাংলাদেশ চেস করুক, কিংবা হচ্ছে টস জিতে বা হেরে ব্যাট করতে নামুক, দেখার পরে বা তাদের নাম বলার পরে মনে হতে পারে ইমন কোথায় গেল। সো ইমনের পজিশনটা আমি ক্লিয়ার করলাম, ইমন ইজ গোয়িং টু প্লে অ্যাট নাম্বার 4। নাম্বার 3-তে কে খেলবেন? নাম্বার 3-তে ক্যাপ্টেন লিটন কুমার দাস। ক্যাপ্টেন লিটন কুমার দাস 3 এবং পারভেজ হোসেন ইমন নাম্বার 4। ওপেনিং এ সাইফ এবং তামিম, যেই ওপেনিং পার্টনারশিপ, যেই জুটিটা আমরা এর আগে দেখেছি, ওয়ানডে ফরম্যাটে দেখেছি। সাইফের পারফরমেন্স নিয়ে, ফর্ম নিয়ে কিছুটা হলেও হতাশা ছিল। তামিম যেভাবে শুরু করেছিলেন, শেষটা সেরকমটা এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, তবে এই দুজন ওপেনিং এ থাকছেন। মানে বাংলাদেশের স্বীকৃত মোটামুটি 4 জন ওপেনার 1, 2, 3, 4-এ খেলবেন। সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন কুমার দাস অ্যান্ড ডেফিনেটলি পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ, আগেই বলে রাখি আপনাদেরকে, বাকি পজিশনস গুলোতে আলোচনা করার আগে 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলবে, এবং এই যে 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলবে, এটা ইন্ডিকেট করে যে পরের 5টা স্পট আলটিমেটলি আপনার বোলিং ডিপার্টমেন্টকে ভাগ করে দিতে হবে। আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, এই যে 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলবে, এখানে কেউই আসলে প্রপার অলরাউন্ডার না। আপনি 1-2 ওভার নিয়ে বাজি ধরতে পারেন, সাকসেসফুল তারা হতেও পারে, নাও পারে, একটা 50-50 চান্সেস সেখানে দেখা যাবে। নাম্বার 5 কে টপ 4 আমি বলে ফেলেছি, তাওহিদ হৃদয়। এন্ড নাম্বার 6 নিয়ে যদি আলোচনা আসে, তাহলে সেখানটায় আমার প্রেফারেন্স শামীম হোসেন পাটোয়ারি। সো টপ 6 বাংলাদেশ দলের যেই 6 জন ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দলভুক্ত, স্কোয়াডভুক্ত, ইনফ্যাক্ট একাদশে থাকবেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। এই 6 জনই বাংলাদেশের পরের ম্যাচের টপ 6 ব্যাটার। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমি বলি, যে আপনাদেরকে বলেছিলাম শুরুতেই যে আলোচনাটা হচ্ছিল, যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় আব্দুল গাফফার সাকলাইন এবং আমাদের রিপন মন্ডল, এই দুজনের মধ্য থেকে একজনের সুযোগ হবে 11-এ, এবং যেটা অনেক বেশি ঝুঁকে রয়েছে রিপনের দিকে। রিপনের ব্যাপারে বাজি ধরার কারণটা অনেক জায়গায় আমার কাছে মনে হয় যে ডেথ ওভারে তার যে বলের উপর কন্ট্রোল, সেটা একটা, এবং
তুলনামূলকভাবে বিভিন্ন পর্যায়ে খেলার এক্সপেরিয়েন্সে সাকলাইনের থেকে রিপন এগিয়ে। থার্ড যে পয়েন্ট, রিপনের ইন্টারন্যাশনাল ডেবু হয়েছে, কিন্তু সেটা ওই যে এশিয়া কাপ টাপ এই টাইপের টুর্নামেন্ট, এশিয়ান কাপ, ওই চীনের মধ্যে যেসব হয় না, যে অনেকগুলো ডিসিপ্লিন খেলে, ক্রিকেটও দু একজনকে পাঠানো হয়েছে, মানে 11 সদস্যের দলে তরুণ কিছু ক্রিকেটারকে পাঠানো হয়েছে, এরকম ভাবে ন্যাশনাল টিমের হয়ে ডেবু হয়েছে, সেটাও 2023-এ। সত্যিকার জাতীয় দলের হয়ে রিপনের খেলাটা সুযোগ হয় নাই। সো রিপন মন্ডল থাকছেন 6টা স্পট, ওখানটা আমি বলে দিয়েছি। রিপন মন্ডল থাকছেন, বাকি 4 জন কারা? শাক মাহাদি এবং তার সাথে পার্টনার হিসেবে লেগ স্পিনার রিশাদ হোসেন। সো বাকি থাকে আর 2টা স্পট, আগের 6 জন ব্যাটার, সাথে রিপন মন্ডল 7, শাক মাহাদি 8 এবং 9 নাম্বার পজিশনটা হচ্ছে রিশাদ হোসেনের। বাকি 2 জন পেস ডিপার্টমেন্টে যারা থাকবেন, পরের যে ম্যাচটা মানে প্রথম যে টি-20, সেখানটায় ডেফিনেটলি শরীফুল ইসলাম এবং তার পার্টনার হিসেবে তানজিম সাকিবকে দেখার সম্ভাবনা 90%। সো the 11 actually going to play against New Zealand in the first T20 here in সাগরিকা। সেখানটায় আমরা টপ 4 যাদের পাবো তারা প্রত্যেকেই আসলে স্বীকৃত ওপেনার, বিভিন্ন সময় ওপেনিং করেই তারা আলোচনায় এসেছেন। সেই জায়গায় ওপেনিং এ ওয়ানডে দল যেভাবে খেলেছিল সেই পার্টনারশিপ ভাঙছে না। সাকিবের সাথে তামিমকে আমরা দেখতে পাবো, দুঃখিত, আমরা সাইফের সাথে তামিমকে দেখতে পাবো। নাম্বার 3-তে লিটন কুমার দাস, নাম্বার 4 আপনার আমাদের পারভেজ হোসেন ইমন, নাম্বার 5-6 এর যে জায়গাটায় সেখানটায় তাওহিদ হৃদয়, এবং তারপরে হচ্ছে শামীম পাটোয়ারি। 7, 8, 9, 10, 11 এই 5টা স্পটে 2 জন স্পিনার বাংলাদেশ খেলাবে, একজন শাক মাহেদি এবং তার পার্টনার রিশাদ, 3 জন পেসার। সারপ্রাইজ প্যাকেজ হিসেবে শেষ পর্যন্ত আসলে সাকলাইনে খেলা হচ্ছে না, রিপন মন্ডল খেলবেন এবং তার সাথে পেস ডিপার্টমেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব। দেখা যাক শেষ পর্যন্ত কি